আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি, আপনার হিসেবে কেমন লাগতেছে? আমি যতটুক মনে করি বিগত দিনের চেয়ে বর্তমানে যে পরিস্থিতি এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো। আপনি তো জানেন যে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আছে, এবং ছাত্ররা যারা এই গণ অভ্যুত্থান ঘটাইছে তারা ইউনূস স্যারকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করে রেখেছে। আপনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান, বেগম খালেদা জিয়াকে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে? আমি তো ছোট মানুষ, তো ছোট হিসাবে বলি, আমার ধারণা যেটা, এদের দুজনকে এখন বর্তমানে না আনলেই হয়, কারণ এদের দুজনেরই বয়স হয়েছে। অতএব এদেরকে না আসতে দিয়ে নতুন কাউকে সুযোগ দেওয়া ভালো। তো সেই হিসাবে ডক্টর ইউনূস স্যার অনেক ভালো, তার দেশের বাইরে দেশে সুনাম আছে, সে দেশ বর্তমানে যেভাবে চালাচ্ছে খুব সুন্দরভাবে চালাচ্ছে, চাঁদাবাজি নেই, রাহাজানি নেই, মানুষের উপর কোনো জুলুম নাই, মানুষ খুব ভালোই চলছে। আমাদের তাকে একটু সময় দেওয়া দরকার, কেননা সময় দিলে তার দেখা গেছে সে যে দায়িত্বটা কর্তব্যটা সে পালন করতে পারবে। তাকে যদি আমরা সুযোগ না দিই, সময় না দিই, তাহলে সে পালন করতে পারবে না। অতএব আমাদেরকে আপাতত সব কিছু বন্ধ করতে হবে, যে মানুষের চাঁদাবাজি এগুলা বন্ধ করতে হবে, মানুষের উপর জুলুম যে করতো এগুলা এখন কিছু দুষ্কৃতিকারীরা তারা চাচ্ছে যে ইউনিভার্সিটিকে হাঁটানোর জন্য আর কি এগুলো মানে করতে আছে অনেক কিছু। তো এগুলা বন্ধ করতে হলে ইউনূস সরকারকে আরও পদক্ষেপ নিতে হবে। তো আমি যতটুকু মনে করি ইউনূস স্যার বিগত দিনে যারা ছিল তাদের চেয়ে অনেক ভালো। আমার জানা মতে আপনি তো বিদেশে ছিলেন, বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন। আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে সার্ভিস কেমন পেয়েছেন, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন? ইনশাল্লাহ অনেক ভালো। আগে তো আমি জানি নাই কে কী ছিল বা কীরকম ছিল, আমি অতটা জানি না, বা আগে আমি কখনো যাইনি। তো আমি ইউনূস স্যার আসার পরে আমি গিয়েছিলাম সৌদি আরবে, তো ওখানে ছিলাম অনেক দিন। তো আমি হয়তো দেখা গেছে দুর্গত বশত একটা কারণে হয়তো আমি দেশে আসছি, চলে আসা হয়েছে আমার। তো এয়ারপোর্টে যে সম্মানটা মানুষ এখন বর্তমানে পাচ্ছে, তো সেই সম্মানটা আগে কখনোই মানুষ পায় নাই। যেভাবে আমরা এয়ারপোর্টে আসার পরে আমাদের রিসিভ করছে, তার অন্যান্য রকম সম্বোধন দিয়েছে, স্যার বলে অন্যরকম একটা ব্যবহার তাদের আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। কিন্তু আগে তো আমরা মোবাইলে দেখতাম, ইন্টারনেটের মাধ্যমে, যে মানুষ কতটা হয়রানি হয়, এটা জিনিস পায় না, মানুষের সাথে কী ব্যবহার করা হয়, রিয়াব ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, তো এখন ওই ব্যবহারগুলো করা হয় না। ওই নিউজ স্যারের আমলে এখন এয়ারপোর্টে অনেক সুন্দর মানে সুযোগ সুবিধা করা হয়েছে, আছে। তো মানুষের কি শান্তিভাবে দেশে আসতে পারে, কোনো হয়রানি হয় না। আশা করি ইনশাল্লাহ ইউনূস স্যার এদিক থেকেও ঠিক আছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই সুমন ভাইয়ের এই ভিডিওটি দেখবেন। উনি কি বলেছে, আমাদের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কাকে হিসেবে চায়, এবং উনি সৌদি আরবে ছিল বিগত কয়েক বছর, সে দেশে আসার পরে আমাদের এয়ারপোর্টের সার্ভিস কী পেয়েছে, ইউনূস স্যার মানে ক্ষমতায় বসার পরে ওনার বক্তব্যটি শুনবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন।